নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মাছের তেলের চচ্চড়ি। আর এই মাছের তেলের চচ্চড়িটি বানানো হয়েছে বিভিন্ন রকম সবজি দিয়ে। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই চচ্চড়ির রেসিপিটি। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কিভাবে বানাই। রেসিপিটি বানানোর জন্য এখানে বেশ কয়েক রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে, যেমন শিম, মূলো, পালং শাক, পুঁই শাক, মূলো শাক, বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম পোকামাকড় থাকলে সেটি বেরিয়ে আসে। এরপর সমস্ত সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। সমস্ত সবজিগুলো যাতে ঠিকমতো সিদ্ধ হয়ে যায় তাই খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হলো। এরপর ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। অন্যদিকে মাছের তেলটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ সর্ষের তেল, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব মাছের তেলটার সাথে। 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেওয়ার পর দিয়ে দিলাম একটি কুচানো পেঁয়াজ, 1 চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম, 5 থেকে 6টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সবজিগুলোকে সিদ্ধ করার পর জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাছের তেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছের তেলটা যাতে না ছিটিয়ে আসে সেই জন্য অল্প একটু ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে ম্যারিনেট করার সময় যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছিল সেটা এখন যুক্ত করলাম। এরপর মশলা হিসেবে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাছের তেলটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। মাছের তেলটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলোকে যুক্ত করলাম। সমস্ত উপকরণকে এই সময় মাছের তেলের সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। সবজির পরিমাণটা যেহেতু এখানে অনেকখানি সেই জন্য ধাপে ধাপে সবজিগুলোকে দিয়ে মাছের তেলের সাথে উল্টিয়ে পাল্টিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো যুক্ত করলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকাটা খুললেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের তেলের চচ্চড়ি। বিভিন্ন রকম সবজি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।